শুকরিয়া আদায় করছি। দীর্ঘ প্রায় একটি মাস ছাত্র জনতার অক্লান্ত ত্যাগ এবং কুরবানির মাধ্যমে গতকাল বাংলাদেশ থেকে জাতির গাড়িতে 16টি বছর 90 স্বৈরাচার জগদ্দল পাথরের মতো থেকে বসেছিল। গতকাল সেই স্বৈরাচার মুক্ত হয়েছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন বিজয় আসবে তখন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং বেশি বেশি ইস্তেগফার করবে। সুতরাং আমরা আল্লাহর শিখানো পরিভাষায় আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গতকাল এই স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু আমাদের পূর্ণাঙ্গ বিজয় এখনো অর্জিত হয়নি। আমাদেরকে পূর্ণাঙ্গ বিজয় অর্জন করার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, মাঠে থাকতে হবে। ওদের মতো যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমরা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, স্বৈরাচার পালিয়ে গেছে, পৃথিবীর যে প্রান্তে পালিয়ে যাক, খুঁজে বের করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই খুনিকে বিচার করতে হবে। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের খুনিকে বিচার না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সরকারের কাছে দাবি করব, আওয়ামী লীগকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা বাংলাদেশকে আওয়ামী মুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশে যাতে এই অপশক্তি আর কোনদিন মাঠে চারা দিয়ে উঠতে না পারে, এজন্য আইনগত ভাবে সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ এমন একটি সংগঠন যারা ক্ষমতায় থাকলেও জাতির জন্য বিপদ, বাইরে থাকলেও জাতির জন্য বিপদ। এরা নমরুদ, ফেরাউন, সাদ্দাদের চাইও ভয়ঙ্কর ইসলাম। সুতরাং বাংলাদেশের আপামর তৌহিদি জনতার একটাই দাবি, আওয়ামী মুক্ত বাংলাদেশ চাই। সম্মানিত ভাইরা, আমি আরেকটু কথা বলতে চাই। আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে যে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করা হয়েছে, এই ট্রাইব্যুনালকে পুনর্গঠন করতে হবে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই ট্রাইব্যুনালে গঠন করে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে আওয়ামী বাকশালীদেরকে বিচারের আওতায় আনতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দিতে হবে। যে সকল ছাত্র জনতাকে গ্রেফতার করা হয়েছে, আজকের দিনের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমাদের এই কাশিমপুরে মিথ্যা ভিত্তিহীন মামলায় আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের বিজয়ের সূচনা হয়েছে, সামনে আরো কথা বলবো, কথা হবে। আপনাদের ধৈর্য যাতে না ঘটে, এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে কথা বলে শেষ করতে চাই। আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনারা শত্রুকে কখনো দুর্বল ভাবার সুযোগ নেই। আমাদের বিজয় প্রাথমিক শুরু হয়েছে, এই বিজয় যাতে ছিনিয়ে নিতে না পারে, এই জন্য ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের আশেপাশে প্রতিটি পাড়ায় মহল্লায়
যে সকল সংখ্যালঘু পরিবার আছে আমাদের আমিরে জামাত নির্দেশ দিয়েছেন এই সংখ্যালঘু পরিবারগুলোকে নিরাপত্তা দিতে হবে। প্রতিটা সংখ্যালঘু পরিবারের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, তাদেরকে অভয় দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর কাছে তারা নিরাপদ, তাদের সাথে মত বিনিময় করতে হবে, তারা যাতে আশ্বস্ত হয়। জামাত এবং বিশেষ করে যারা আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে তাদের দ্বারা সংখ্যালঘু পরিবারের কোনো ক্ষতি হবে না, এই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, অবিলম্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এই সরকার যেন বাংলাদেশের মানুষ আজকে 16টি বছর ভোট দিতে পারে না, আমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে যে লোকটির বয়স, যে সন্তানের বয়স 30 বছর, তারা ভোট দিতে পারে নাই। তাদের এটা নাগরিক এবং সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে দ্রুত একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি, যে নির্বাচনে দেশের 18 কোটি মানুষ স্বাচ্ছন্দ্যের সাথে নির্বিঘ্নে ভোট দিয়ে জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত করতে পারে। আপনারা অনেক ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আজকের এই বিজয় ছিনিয়ে এনেছেন। আপনারা যে যেখান থেকে যতটুকু ভূমিকা পালন করেছেন, আপনাদের এই ভূমিকা দেশ গঠনে যেন গঠনমূলক ভূমিকা রাখে সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আপনারা কষ্ট করে গরমের মধ্যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত এই সমাবেশে আছেন, আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ প্রেমিক ছাত্র জনতা জিন্দাবাদ। আন্দোলনকারী ছাত্র যারা আহত আছে হাসপাতালে, বাংলাদেশের মানুষ তো বাংলাদেশ জামাত ইসলামের উপর আস্থা রাখে, তো তাদের জন্য আপনারা কি করবেন? এখন যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে, আমরা প্রথমে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের আমিরে জামাত নির্দেশ দিয়েছেন সকল শহীদদের পরিবারকে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করব ইনশাআল্লাহ। পাশাপাশি যে সকল ভাইয়েরা আহত হয়ে পঙ্গুত্বপুরে কারাগারে চিকিৎসাধীন আছে, আমরা তাদের সুচিকিৎসার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যে ফান্ড গঠন করা হয়েছে এবং তাদের সুচিকিৎসার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। সমন্বয়কারী ছাত্ররা ওনারা তো সমন্বয়কারী ছাত্ররা দাবি জানিয়েছেন ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায়, আপনাদের মতামত? সমন্বয়কারী ছাত্র জনতা তাদের যে প্রস্তাব, এই প্রস্তাবকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, এটাই জামাত ইসলামীর ভূমিকা। জামাত ইসলামী এখন থেকে ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছে? জামাত ইসলামী যদি ক্ষমতায় এককভাবে যেতে পারে অথবা ক্ষমতার অংশীদার হয়, জামাত ইসলামীর প্রথম ভূমিকা থাকবে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যাতে দেশ গঠন হয়। দেশের যে অশান্তি বিরাজ করছে, এই অশান্তিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য জামাত ইসলামী চেষ্টা করবে। জামাত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।